ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদে আপনাদের আরেকবার সুস্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সরকার দো আলম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যায় তিনবার করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির সেই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আর তা হচ্ছে অগ্নিকাণ্ড। হ্যাঁ, গত 2022 সাল ছিল, যেটা একের পর এক ঘটে গেছে বাংলাদেশের অগ্নিকাণ্ড। একের পর এক চলমান ছিল, যেনই পিছু ছাড়ছিল না আমাদেরকে এই অগ্নিকাণ্ডের হতাহতের বিষয়টি। সর্বশেষ এটাও আমরা দেখতে পেয়েছি যে নদীর মাঝে, যেখানে একটি নিরাপদ অবস্থান, সেই নদীর মাঝ নদীতেও লঞ্চ সেখানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে। শুধুই কি তাই, আমরা 2023-এ এসেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। একের পর এক ঘটে চলছে অগ্নিকাণ্ড। গত কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম যে গুলশান ভবন, যেখানে অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, অগ্নি নির্বাপক বিভিন্ন যন্ত্র, বিভিন্ন ফ্যাসিলিটিস, যাকে আমরা আধুনিক ব্যবস্থাপত্র, আধুনিক ভবন বলে থাকি, যেখানে কর্তৃপক্ষ বলেছে যে সকল কিছুই এখানে মেনটেন করার চেষ্টা করা হয়েছিল কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের একের পর এক দুর্ঘটনার শিকার হতেই হচ্ছে। কেন এই একের পর এক দুর্ঘটনার শিকার? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এর কয়েকটি কারণ জানার চেষ্টা করব। একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আরেকটি দুনিয়াবি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা দ্বারা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ঘাটতি দ্বারা। সুসংবাদ শোনাও ওইসব সবুরকারীদের, যারা হচ্ছে এমন লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে, আমরা তো আল্লাহরই মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। প্রথম কথা তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন বিভিন্ন বিপদ দিয়ে। ওই অবস্থায় আমাদের প্রাথমিক কাজ হচ্ছে
ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। কেননা প্রিয় ইসলামী ভাইরা, কখনো তো পরীক্ষা, আবার কখনো আমাদের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে যে আযাব আসে সেটার কারণ আমরাই রয়েছি। আমাদের কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো ভূমিকম্প, কখনো অগ্নির আগুন ধারা, কখনো জলোচ্ছ্বাস ধারা, কখনো খাদ্য সংকট ধারা, বিভিন্ন বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেন। আর হ্যাঁ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাত অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এই সকল আয়াতে কারিমার মাধ্যমে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম। আর তা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়ে থাকেন, আবার কখনো কখনো সতর্ক করার জন্য দিয়ে থাকেন। আবার এটাও জানলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সকল বিষয়গুলোকে আমাদের কারণেই আমাদের কাছে পাঠিয়ে থাকেন। এই জমিনের মধ্যে কিংবা পানির মধ্যে যত সকল সমস্যা সৃষ্টি হচ্ছে, ফাসাদ হচ্ছে, সমস্যা সবগুলো আমাদের হাত উপার্জন করছে। হ্যাঁ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর হাদিসে কারিমা একেবারেই স্পষ্ট। যখন জমিনের মধ্যে গুনাহ বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, অবাধ্যতা আল্লাহ তাআলার বেড়ে যাবে, তখন একের পর এক তোমাদের নিকট আল্লাহর আযাব আসবে। এই যে অগ্নিকাণ্ড, এটা কি আমাদের জন্য আযাব না? এটা কি আমাদের জন্য সতর্কতা না? আমরা তো বেড়েই চলছি গুনাহের প্রতিযোগিতায়, একে অপরের সাথে প্রতিযোগিতা করছি। হ্যাঁ, শুনে নিন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার সার অংশ, যে সম্পদের যাকাত দেয়া হবে, যে সম্পদের যাকাত দেয়া হবে, ওই সম্পদ পানিতে ডুববে না, আগুনে পড়বে না, চুরি হবে না। আজকে আমি আমার সম্পদকে পুঞ্জীভূত করছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। প্রকৃত অর্থে কি আমি আমার সম্পদের সঠিকভাবে হিসেব করে তার যাকাত প্রদান করছি? কারণ আমরা এই হাদিসে কারিমা থেকে এটাই জানলাম, মেসেজ আসলো আমাদের কাছে, যে আমাদের সম্পদ তখনই সেটা ধ্বংস হওয়ার কারণ হবে, আগুন লেগে জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, যখন আমি আমার সম্পদের সঠিক যাকাত আদায় করব না। তখনই আমাদের উপর জান এবং মালের সমস্যা সৃষ্টি হবে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাইবেন। কয়েকটি কারণের মধ্যে এটাও যে আমরা গুনাহের মাঝে লিপ্ত হচ্ছি, এর ফলে আমাদের বিপদ যেন ছাড়ছেই না। মঙ্গা অর্থাৎ খাদ্য অভাব, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, করোনা, কি কি নামে কি কি ভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে যেন
একেবারে আবদ্ধ করে ফেলেছে, চারদিক থেকে যেন আমাদেরকে জড়িয়ে ফেলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আযাবগুলো। আর হ্যাঁ, সেই হাদিসে কারিমা হয়তোবা আপনাদের বারবার স্মরণে আসছে না? রসুল আকরাম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বাদ্যযন্ত্র ব্যাপক হবে, নর্তকী ব্যাপক হবে, গুনাহ ব্যাপক হয়ে যাবে, যখন যাকাত দেওয়াকে অস্বীকৃতি জানাবে, যখন গনিমতের মালকে নিজের মাল হিসেবে মনে করবে, এই সকল ঘটনাগুলো যখন একের পর এক ঘটতে থাকবে, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কাছে একটার পর একটা বিপদ আসতে থাকবে। যেভাবে তাসবির দানা যখন ছিঁড়ে যায়, তাসবিটা যখন ছিঁড়ে যায় তো দানা একের পর এক টপ 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 করে ঝরতে থাকে, পড়তে থাকে, ঠিক অনুরূপ তোমাদের কাছে একের পর এক বিপদ আসতে থাকবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ তো আমরা এটাই পর্যবেক্ষণ করছি, এটাই অবলোকন করছি, এটাই দেখতে পাচ্ছি যে আমাদের সমস্যা যেন ছুটছেই না আমাদের কাছ থেকে। আর এর কারণগুলো কি এটা না যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন স্বামী স্ত্রীর বাধ্য হবে, মায়ের অবাধ্য হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বন্ধুবান্ধবের সাথে সদ্ব্যবহার করা হবে আর পিতার সাথে জুলুম করা হবে। হায়, আজকে দেখুন তো প্রিয় ভাই, যে কথাগুলো রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আজ যেন প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রতিটি অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। আমাদের উচিত এর থেকে তওবা করা, ফিরে আসা। আরও কারণগুলো আমি বলছি, আমাদের কাছে কিছু গুলশানের ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের হেডলাইন রয়েছে। জি, আমরা হেডলাইনগুলো শুনে নিই। জি, চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে। গুলশানে অগ্নিকাণ্ড, অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার। ধরা শিখার গুলশানের ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পুলিশ তামাশা আগুন থেকে বাঁচতে 12 তলা থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। তো নহে। ধরা মন গুলশানে বহুতল ভবন থেকে অগ্নিদগ্ধ 3 জনকে উদ্ধার। লাগানো জায়গা চট্টগ্রামের একটি ক্যাফেতে অগ্নিকাণ্ড, দগ্ধ 3। তো নহে। চট্টগ্রামের সমবায় মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত 1। ধরা শিখার তামাশা তো নহে। আমরা জানলাম গুলশান চট্টগ্রামের অগ্নিকাণ্ডের বিভিন্ন হৃদয় বিদারক ঘটনা। অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার। সন্তান হয়েছে, ওই সন্তানটাই কেমন হলো না? তার বাবা আর বেঁচে নেই পৃথিবীতে। সেই যখন যেদিন সে বুঝতে পারবে যে বাবা একটি মানুষের সবচেয়ে বড় ছায়া। কিন্তু গুলশানের অগ্নিকাণ্ডে কেড়ে নিয়েছে তার বাবাকে। তার অনুভূতিটা কেমন হবে? বাবার স্নেহ, ভালোবাসা সব কিছু থেকেই অনাগত সন্তান বঞ্চিত। আর এর কারণ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, বিশ্লেষণ করি, এই কারণগুলোর মধ্যে আমরা কি জড়িত না কোনোভাবে?
আমার সিস্টেম কি জড়িত না কোনোভাবে? এই যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আমার কাছে রিপোর্ট আছে যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যে কাগজ কলমের হিসাব বলছে সারা দেশে গত বছর 22,000-এর বেশি অগ্নি দুর্ঘটনা ঘটেছে, মারা গেছে 2,580 জন, আগুনের ঘটনায় আহত হয়েছে আরও প্রায় 12,000। কল্পনা করা যায় কত অঘটন ঘটছে, কিভাবে মানুষ মারা যাচ্ছে। 2,580 জন এক বছরের রিপোর্ট, গত 22-এর। 23-এ তো আরও ঘটেছে, পুরো বছরের রিপোর্ট এখনো তৈরি হয়নি। আমি গত বছরেরটাই উপস্থাপন করলাম। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 2,580 জন যেটা রিপোর্ট আছে, রিপোর্ট ছাড়া তো আরও কত আছে যেটা পত্রিকাতে ফ্লাশ হয় কিংবা কল আসে ওনাদের কাছে, ওগুলোই তো রিপোর্ট তৈরি হয়। আর কতই খবর তো অগোচরে থেকেই যায় না, যে একের পর এক ঘটে চলা এই দুর্ঘটনা, এর সাথে কোনোভাবে না কোনোভাবে আমি তো সম্পৃক্ত না। আমার গুনাহের কারণে তো এগুলো হচ্ছে না। আমরা হয়তো বা ভাবছি, আরে এটা তো গুলশানে ঘটেছে, চিটাগাংয়ে ঘটেছে, আমার কি? সমস্যা সৃষ্টি হয়েছে তুর্কিতে, আমার কি? আমাদের কি এখনো সময় আসেনি সজাগ হওয়ার, সচেতন হওয়ার? যে কারণগুলাতে মিশ্রিত হয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মুসলমান মানুষ, এটা তো আমার দ্বারাও ঘটছে, হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা চেষ্টা করি নিজেদেরকে হেফাজত করার জন্য। যে আরও কিছু ভিডিও ফুটেজ রয়েছে চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। পরবর্তী ভিডিও। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। ইসলামী ভাইরা, আমাদের দর্শকবৃন্দ, আমরা ভিডিওগুলো দেখছিলাম, ফুটেজগুলো, মনে হচ্ছে না যে এটা কোনো ভবন বা কিছু, শুধু আগুন আর আগুন, আগুনের লেলিহান শিখা একেবারে পুরো আগুনে ছেয়ে গেছে। একটু কল্পনা করুন তো, যখন আল্লাহ আমাদের হেফাজত করুক প্রত্যেককে, আমার বাড়িতে, আপনার বাড়িতে যদি এমন ঘটনা ঘটে, চারদিকে আগুন, আমার সন্তান, আপনার সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, কেমন করুণ একটা পরিস্থিতি না? কত কঠিন একটা পরিস্থিতি, একেবারে জাহান্নামের একটি টুকরা যেন হয়ে যাচ্ছে। তো কঠিন, নিজের সামনে, চোখের সামনে সন্তান জ্বলে যাচ্ছে, চোখের সামনে আপনজন জ্বলছে, আমি নিজে জ্বলে যাচ্ছি, কিচ্ছু করার থাকে না। আমরা গত এই ঘটনা, যেটা গুলশানের অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে আমরা দেখতে পেলাম যে খবরের মধ্যে শিরোনামে 12 তলা থেকে প্রচণ্ড তাপ যখন সে আর সহ্য করতে পারেনি, একটা মানুষ, সে জানতেছে, একটা মানুষ বুঝতেছে যে 12 তলা
এখান থেকে যদি আমি লাভ দেই, আর মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত জানার পরেও যে আমি এখানে জলে পুড়ে না মরে এখানে লাভ দিয়ে হয়তোবা নিশ্চিত এর মধ্যেও হয়তোবা বেঁচে যেতে পারি। কেমন করুণ অবস্থাটা তৈরি হয়েছিল। ভারততলা থেকে লাফ দিয়ে 2 দিন কমবেশ পরে সে ইন্তেকাল করেন। কেমন কঠিন পরিস্থিতি, অগ্নিকাণ্ড। আমরা তার পূর্বের যে ঘটনাগুলো অগ্নিকাণ্ডের আমরা শুনেছি, দেখেছি যে লঞ্চ নদীর মাঝখানে যেটা ছিল, নদীর মাঝখান থেকে সর্বশেষ মানুষ ঝাঁপ দিয়েছে। যখন তাদের লাশগুলো ভেসে উঠেছে, দেখা গিয়েছে শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে, তারপর তার লাভ দিয়েছে। কেমন মর্মান্তিক ব্যাপারগুলো। আগুন কিভাবে মানুষকে, জীবনটাকে কেড়ে নেয়। কত কষ্টকর ম্যাটার না, কত কষ্টকর বিষয়। একটু কল্পনা করলে আমরা ভাবতে পারি কেমন বিষয়টা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, লজ্জার বিষয় যে কয়েকটি যে কারণ বর্ণনা করা হয়েছে গবেষকগণ, এক তো আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য শাস্তি স্বরূপ, সতর্কতা স্বরূপ, পরীক্ষা স্বরূপ এটা আছে। আমরা গুনাহের মাঝে লিপ্ত হচ্ছি, বেহায়াপনাতে লিপ্ত হচ্ছি, আল্লাহর ফরজগুলোকে পরিহার করছি, মানুষের হককে নষ্ট করছি, পাশাপাশি মানুষের এমন হকগুলো নষ্ট করছি যেটা এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার কারণ। হ্যাঁ, আমি ওই হকগুলোকে নষ্ট করছি। আজকে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, মানুষ অগ্নিদগ্ধ হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যায়, ঔষধ ব্যবহার করে সুস্থতার জন্য না। আমরা এত নিচে নেমে গেছি, আমাদের চিন্তা চেতনা, আমাদের অবস্থান, দুনিয়ার প্রতি লোভ লালসা আমাদের এত বেড়ে গেছে, মানুষ জীবন বাঁচানোর জন্য ঔষধ ব্যবহার করছে। ওই জায়গাতেও আমরা দুর্নীতি করতে পিছপা হচ্ছি না। দুনিয়ার তোমাদেরকে অন্ধ করেছে, যতক্ষণ না কবরের মুখ দেখো। আমাদেরকে দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, তথাকথিত আজকে আমাদের সম্পদ উপার্জনের নেশা আমাদেরকে অন্ধ করে ফেলেছে। প্রিয় ভাই, বাস্তবিকই মূল পয়েন্ট এই জায়গাতেই। আজকে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, অস্থায়ী ক্ষণস্থায়ী এই দুনিয়ার প্রতি লালসা আজকে আমাদের সকল অপকর্মের মূল কেন্দ্র বিন্দুতে মিলিত হয়েছে। কিভাবে? যে আজকে আমরা দুনিয়ার ভালোবাসার কারণে, ধর্মীয় যে কারণগুলো, যাকাত দিচ্ছি না, মানুষের হককে নষ্ট করছি, সুদ গ্রহণ করছি, মানুষের প্রতি সদ্ব্যবহার করছি না, একের পর এক অন্যায় করছি, দুনিয়ার ভালোবাসায় মোহে পতিত হয়ে আমরা পিতা মাতা থেকে দূরে সরে যাচ্ছি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মার সাথে খারাপ আচরণ হচ্ছে, বন্ধুবান্ধবের সাথে উত্তম আচরণ, পিতার সাথে খারাপ আচরণ হচ্ছে, এগুলো করছি। আরও কারণের মধ্যে বলা হয়েছে মসজিদের মধ্যে হট্টগোল করা। এই দুনিয়ার কারণে আমরা হট্টগোলে ব্যস্ত আছি। একইভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। মাস্তান, ক্ষমতাশীল, চরিত্রহীন লম্পট সমাজের নেতৃত্ব দিচ্ছে, তাকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে আজকে সম্মান করতে বাধ্য হচ্ছে মানুষ, সম্মান করছে। দুনিয়া আজ আমাদেরকে অন্ধ করে রেখেছে। বলা হয়েছে 11 নম্বর, প্রকাশ্যে মদ পান করা হবে, এটাও এই আসমানি আজাবের, গজবের, অগ্নিকাণ্ডের, জলোচ্ছ্বাসের, ভূমিকম্পের, সাইক্লোনের একটি কারণ। বলা হচ্ছে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, গায়িকা তৈরি করা হবে, বাদ্যযন্ত্র তৈরি করা হবে, পূর্ববর্তী উম্মত এর প্রতি অভিসম্পাত দেয়া হবে যে পূর্ববর্তী ব্যক্তিরা ব্রিলিয়ান্ট ছিল না, অযথা সময় লস করে গেছে। যেটা আজকে আমাদের দেখা যায় যে অনেকেই মাজাল্লাহ নাউজুবিল্লাহ বলে থাকে যে পূর্ববর্তী সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুজতাহিদিন, ওনারা এটা মাজাল্লাহ ভুল করেছে, এমন করেছে, তেমন করেছে, আর এখন এসে পড়েছে মহাপণ্ডিত সঠিক বার্তা নিয়ে। না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা করে গিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা করে গিয়েছেন, ইমাম মালিক, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, তিনারা যেই সিস্টেম, যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে গেছেন, যারা ছিলেন মুজতাহিদ, উচ্চ জ্ঞানের অধিকারী, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছে, যখন পূর্ববর্তী লোকদের প্রতি অভিসম্পাত দেয়া হবে, পূর্ববর্তী উম্মতের প্রতি তারা এই বলবে যে তারা খারাপ কাজ করেছে, তারা সঠিক কাজ করেনি, তখন ওই জায়গার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই কাজগুলো যখন পৃথিবীতে হতে শুরু করবে, তখন অগ্নিবর্ষণ, প্রবল ঝড়, ভূমিকম্প একের পর এক আসতে থাকবে। আজকে তথাকথিত সুশীল সমাজ, আধুনিক ইসলামের অনুসারী, তারা কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে, তাবেঈনদেরকে অ্যাভয়েড করে নিজের মতো করার বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই, ইমামে আজম এটা করেছে, এটা সঠিক না। মানে 1400 বছর পরে এসে, 1350 বছর পরে এসে আমি মহাপণ্ডিত হয়ে যাচ্ছি। আসলে এটা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেই গিয়েছেন, আর তাই ঘটছে আমাদের, যার ফলশ্রুতিতে আমাদের কাছে আযাব আসছে। এই আযাব থেকে বাঁচার মাধ্যম হচ্ছে আমাকে ফিরে আসা আমার প্রকৃতির জায়গায়, আসল ঠিকানায়, মূল জায়গায়, ইসলামের আশ্রয়ে। যদি আমরা আমার মূল জায়গাতে ফিরে আসতে পারি, তাহলে আমরা নিজেদেরকে বিপদ থেকে, গজব থেকে হেফাজত করতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আগুন একের পর এক লেগেই চলছে, আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে সেখানে একের পর এক অগ্নিকাণ্ড, এবং আমরা হেডলাইনেও দেখেছি চট্টগ্রামের কয়েক জায়গাতে অগ্নিকাণ্ড, ঢাকাতে কয়েকটি বাসাবাড়িতে, বিভিন্ন জায়গাতে অগ্নিকাণ্ড একের পর এক ঘটছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যে রিপোর্ট তৈরি করেছেন, এই রিপোর্টের মধ্যে তারা বলছেন যে বৈদ্যুতিক গোলযোগের কারণেই 80% অগ্নি দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। আর এর কারণ হিসেবে নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণ, যে কথাটা আমি কিছুক্ষণ পূর্বে বলছিলাম, যে আমরা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছি যে মানুষ মারা যাচ্ছে, চিকিৎসা সামগ্রী সেখানে আমরা 2 নাম্বার করছি। এবং ব্যাপারটা এরকম যে আমরাই কিন্তু ক্রিয়েশন তৈরি করছি
তাদেরকে আহত হওয়ার জন্য, নিহত হওয়ার রাস্তায় আমরা নিয়ে যাচ্ছি। বৈদ্যুতিক ম্যাটেরিয়ালসগুলো, সামগ্রীগুলো সৌরজগৎ থেকে কেউ আমাদের কাছে পাঠায় না, মঙ্গল গ্রহ থেকে কেউ পাঠায় না, আমি আপনি তৈরি করছি। আমি আপনি মুনাফাখোর হয়ে যাচ্ছি। অধিক সম্পদের মোহ আমাদেরকে অন্ধ করে আমি আমার ভাইকে, আমার সন্তানকে, হয়তোবা ঘটতে পারে আমারও কাছে আজকে আমি 2 নাম্বার ইলেকট্রিক সামগ্রী সাপ্লাই করছি, প্রোডাক্ট করছি, বিক্রি করছি, কেউ বা অধিক মুনাফার আশায় সেটাকে লাগানোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছি এবং লাগাচ্ছি। একজনে কিন্তু এই জিনিসটাকে তৈরি করতে পারে না। এক জায়গাতে প্রোডাকশন তৈরি করছে, করার পর সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছে, অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লাভের আশায় সেটাকে মার্কেটিং করছে, সেল করছে। আবার যারা ইলেকট্রিশিয়ান তারা হয়তোবা কমিশন বেশি দিবে, এজন্য অ্যাডভার্টাইজমেন্ট করে সেটাকে লাগানো হচ্ছে। আবার যারা লাগাচ্ছে, যদি সরকারি প্রতিষ্ঠান কিংবা কোনো কন্ট্রাক্টরের প্রতিষ্ঠান হয়ে থাকে, সে বেশি লাভের আশায় 1 নাম্বার সামগ্রী না দিয়ে ইলেকট্রিক সামগ্রী 2 নাম্বারটা লাগিয়ে মুনাফা তৈরি করছে, মুনাফা উপার্জন করছে। মূল জায়গায় যদি আমরা গিয়ে এটাকে বিশ্লেষণ করি, মূল জায়গাটা হচ্ছে সম্পদের লোভ। আমাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে অন্ধ করে রেখেছে, অন্ধ করে ফেলেছে, যতক্ষণ না আমরা কবরের মুখ না দেখি। হ্যাঁ, সত্যই বলেছেন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি এক বাদশার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তিনি ছেঁড়া কাপড় এবং একটা প্লেট তার হাতে ছিল। তখন বাদশাহ তার সাথীকে বললেন, যে সাথে ছিলেন, এই দরিদ্রকে কিছু দান করো। তখন ওই দরিদ্র আল্লাহওয়ালা লোক ছিল, সে প্রকৃত অর্থে দরিদ্রের পোশাক পরিহিত ছিল, কিন্তু সে ছিল আল্লাহর ওলি। সে বলতে লাগলো, তুমি কি আমাকে দিতে পারবে, পাত্রকে ভরতে পারবে? বলে, কোনো বিষয় না। তার সাথে ছিল অর্থমন্ত্রী, তাকে নির্দেশ দিল। যখন নাকি পাত্রের মধ্যে কিছু আশরাফি দেয়া হলো, সেটা অদৃশ্য হয়ে গেল, সেটা দেখা যাচ্ছে না। একের পর এক বস্তা ঢালছে, কিন্তু সবই গিলে ফেলছে। আনতে আনতে প্রচুর পরিমাণ মাল যখন প্রায় তার রাষ্ট্রের কোষাগারের উল্লেখযোগ্য অংশ ঢেলে দিয়েছে, কিন্তু প্লেটকে পূর্ণ করতে পারছে না। তো বাদশাহ জিজ্ঞাসা করলো, হুজুর কি রহস্য, এত ঢালছি তো যাচ্ছে কোথায়? তখন তিনি বললেন, এই প্লেটটা হচ্ছে আকাঙ্ক্ষা দিয়ে তৈরি করা। এই প্লেটটা আপনি আকৃতি দেখছেন, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া দিয়ে এটা তৈরি। আর মানুষের চাওয়া কখনো এটা শেষ হয় না, লোভ আকাঙ্ক্ষা শেষ হয় না। যত আছে এ দুনিয়াতে হায়, সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। পৃষ্ঠায় ভাইরা ও মাদায় ছিল দর্শকবৃন্দ, আজকে আমরা অধিক সম্পদ কামনার আশায় আমরা দুর্নীতির সাথে সম্পৃক্ত হচ্ছি। আর এর ফলে এরকম হাজারো সন্তান তার পিতাকে হারাচ্ছে, হাজারো মা তার সন্তানকে হারাচ্ছে, হাজারো মা তার প্রিয় হৃদয়ের ধনকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে, হাজারো স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, হাজারো স্বামী তার স্ত্রীকে হারাচ্ছে, হাজার হাজার মানুষের ইয়তীমের আর্তনাদে ভারী হয়ে উঠছে আমাদের পৃথিবীর বাতাস।
আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নিজেদেরকে চেষ্টা করি সংশোধন করার জন্য, নিজেদেরকে চেষ্টা করি কিছুটা হেফাজতের জন্য। এই অগ্নিকাণ্ডের আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে গ্যাস সিলিন্ডার। বর্তমানে প্রচুর পরিমাণ গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, আর এই গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহার বিধি না জানা কারণে, আবার সে একই কারণ, অধিক মুনাফার কারণে, যেটা সময় টেম্পারেচার চলে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, ওই রকম বিষয়গুলোকেও আমরা দেখছি যে এর কারণে একের পর এক দুর্ঘটনা চলছে। আমি অনুরোধ জানাবো যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় 90-এর অধিক % বর্ণনা করেছে, 80% ইলেকট্রিক সরঞ্জামাদি এবং 10% রয়েছে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড। আমি অনুরোধ জানাবো যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, আমরা যারা ব্যবহার করছি, মনে রাখবেন যে যেটাই বলুক, আমাদের নিজেদের কিন্তু সতর্ক হতে হবে। আর নিজেদের জীবন, সন্তানের জীবন বাঁচানোর জন্য আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি তারা কন্টিনিউ চেক করি। অনেক সময় দেখা যায় পুরনো হয়ে গেছে ওই গ্যাস সিলিন্ডারকে রং করে নতুন বানিয়ে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। ওই সেই একই কথা, দুনিয়ার সম্পদের মোহ, ভালোবাসা আমাদেরকে অন্ধ করে দিয়েছে। আমরা যেন এই অন্ধ হওয়া থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারি, নিজেরা অন্ততপক্ষে আমাদের জীবনটাকে বাঁচানোর জন্য আমরা সংশোধন হই। ইলেকট্রিক সামগ্রী যারা তৈরি করছি, ব্যবহার করছি, মার্কেটিং করছি, যারা লাগাচ্ছি, কন্ট্রাক্টর আছি, আমরা যারা নিজেরা বাড়ি তৈরি করছি, কোনো অবস্থাতেই যেন আমাদের নিম্নমানের ওই বিষয়গুলোকে আমরা গ্রহণ না করি। কোনো বাড়ির যে মালিক সে কখনো এটা লাগাতে চায় না, অর্থটা সঠিকই দেয়া হয়, কিন্তু অবস্থার মার পেচ আমাকে সেই জায়গাতে নিয়ে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, যারা আমরা সম্পৃক্ত আছি এ সকল ডিপার্টমেন্টগুলোর সাথে, জীবন নিয়ে খেলা না, কত কঠিন বিষয়, এবং ধর্মীয় বিষয়ের সাথে কিন্তু একেবারেই মিলে যাচ্ছে প্রতিটা ম্যাটার, প্রতিটা বিষয়, যে আমরা সম্পদের লোভ, লালসা, এগুলোর কারণেই আমরা এই সকল দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন ভাই, আমি তো সম্পদ উপার্জন করে আমাদের সন্তানদের জন্য রেখে যাই না? এমন যদি হয় সন্তানই পৃথিবী থেকে চলে যায়, আমি ওই সম্পদ দিয়ে কী করব? আমি যদি চলে যাই ওই সম্পদ দিয়ে আমি কী করব? আমি সামান তৈরি করেছি, কিন্তু ওইটা 2 নাম্বার ছিল ওই সরঞ্জাম আদিগুলো, আর এটা আমার ঘরে ব্যবহার হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট হচ্ছি। তো ভাবছি আমি যেখানে বসবাস করব সেটা খুব ভালো মানের তার সরঞ্জাম আদি ব্যবহার করব, শর্ট সার্কিট সমস্যা না হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা সকল ক্ষমতার আধার। একটা প্রবাদ আছে না, তুমি অন্যজনের জন্য যদি গর্ত খনন করো, সেই গর্তে হয়তো বা তোমাকে পতিত হতে হবে। বাস্তবিকই। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সচেতন হই। ইলেকট্রিক সামগ্রী, পাশাপাশি গ্যাস সিলিন্ডার, এই সকল বিষয়গুলো থেকেই অধিকাংশ বিষয়টা অগ্নিকাণ্ড হচ্ছে। আমাদের যাদের তার হাউস ওয়ার্ডিং, যারা বিদ্যুতের তার লাগিয়েছি, এটাকে যারা অভিজ্ঞ ব্যক্তি আছে, ইলেকট্রিশিয়ান আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সম্ভব হলে প্রতি বছর একবার করে চেক করি। শর্ট
সার্কিট হচ্ছে কিনা, সেখানে ফায়ারিং হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলোকে আমরা খেয়াল রাখি। পাশাপাশি সর্বোপরি বিষয় এটাই, অবাধ্যতাই আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছে। গুনাহ আমাদেরকে এই ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আসুন না আমরা নিজেদেরকে গুনাহমুক্ত জীবন পরিচালনা করার, সুদ মুক্ত হওয়ার, যাকাত আদায় করার, মানুষের হক আদায় করার, পিতার মাতার অধিকারকে মেনটেন করার আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে, মাদানী চ্যানেল এটাই চাচ্ছে, একটি সুন্দর বসুন্ধরা তৈরি হোক এই পৃথিবীটা, যেখানে শান্তির বসবাস হবে। আর এই পৃথিবী থেকে যখন আমি বিদায় নেব, তখন ওই বিদায়টা যেন আমার জন্য কল্যাণকর হয়, আনন্দদায়ক হয়। এটাই চাচ্ছে দাওয়াত ইসলামী। আপনি কি চান না? তাহলে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আমরা অগ্রসর হই শান্তির এই সুন্দর নির্বিনির্মাণে এবং পরকালের কল্যাণে। দাওয়াত ইসলামী আপনাকে এই আহ্বানই করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কল্যাণকর জীবন এবং পরকাল দান করুক। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে।